ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল। আমি স্বরূপ কুমার সরকার, মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের একটি গ্রাম মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে এই বোর্ড, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বিভিন্ন রকম বোর্ড, একটু এটা নিয়ে একটু আলোচনা করি। এরকম ভিডিও বেশ কয়েকটা বানানো যেতে পারে আর কি। তো আজকে একটা বানাচ্ছি। আমার মনে হচ্ছে যে আগামী দিন কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। শিক্ষার যে বাণিজ্যকরণ হচ্ছে, আর যারা পুঁজিবাদী যারা বলে আর কি, বড় বড় যারা ইনভেস্টর, তারা কিন্তু একটা ক্ষেত্র পাচ্ছে এডুকেশন, হেলথ এডুকেশন, যেখানে প্রচুর টাকা মুনাফা লুটা যায় আর কি। এবং শিক্ষাটা আস্তে আস্তে, এটা আমার মনে হচ্ছে আর কি, তাই ভিডিওটা বানানো মনে হলো ঠিক আরও দুটো ভিডিও বানানো মহার্ঘ হয়ে যাবে, কিন্তু এক সময় আসবে না এই শিক্ষাটা কিন্তু সবাই নিতে পারবে না, মহার্ঘ হয়ে যাবে। এবং তার পথটা পরিষ্কার করছি আমরা নিজেরা। সেই দিন হয়তো আর বেশি দেরি নাই, যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন, একটু দেখেন, ভাবেন, একটু ভাবতে হবে আর কি, যে কী চলছে আর কেমন করে চলছে আর কি হতে যাচ্ছে, কি হবে। এই যে কোটা, রাজস্থানের কোটা, ওটাও তো এক ধরনের বাণিজ্য। আজকে সেই বাণিজ্যের ফলে কত কোম্পানি ইউনিকর্ন হয়ে যাচ্ছে আর কি, কত কোম্পানি আজকে বিভিন্ন সংস্থাগুলো, যারা কোচিং ইনস্টিটিউট, যারা বড় বড় রাঘব বল, সে আপনি নাম করছেন আর কি, ধরেন ABCDEF, তাদের টার্ন ওভার হচ্ছে বছরে কোটি কোটি টাকার টার্ন ওভার আর কি। 50 লক্ষ নিট পরীক্ষা দিয়ে সাফল্যের হার খুব কম, অথচ সেই লোভ একটা দুটোকে সাফল্য পাইয়ে সেই ব্যাচটাকে ভালো করে পড়িয়ে প্রচুর টাকার মুনাফা ফায়দা উঠছে কোটায়, অসংখ্য কিছু এভাবে চলছে আর কি। সেই কোটা ফ্যাক্টরির অবস্থা আমাদের বর্তমান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। আমি বলি পশ্চিমবঙ্গের যেগুলো বড় বড় শহর, শিলিগুড়ি, কলকাতা, তারপরে আমি আসি অনেকগুলো সিটি আছে, দুর্গাপুর আছে, এরকম বড় বড় সিটি আছে যেখানে আর কি। তারপরে জেলা সদর, সমস্ত জেলা সদর পশ্চিমবঙ্গের 23টা জেলার জেলা সদরগুলো, তারপরে মহকুমা শহর, তারপরে ব্লক শহর, গ্রামেগঞ্জেও যেরকম করে ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠেছে, সেই জায়গায় বড় ভাবনা আছে। এবং বড় বড় শহরগুলোতে তো বিভিন্ন যারা আছে আর কি, যেমন জেলা সদররা টার্গেট করছে যে আমি কোথায় কোথায় যাবো, গিয়ে স্কুল খুলবো। আপনি যদি একটু খেয়াল করে দেবেন, আপনার আশেপাশে ব্লক শহরে, মহকুমা শহরে, জেলা সদরে প্রচুর এরকম ফ্র্যাঞ্চাইজিযুক্ত ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু গড়ে উঠেছে। এর ক্যাটাগরি আছে আর কি। ধরুন কলকাতার একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল, খুব নাম করা স্কুল, হতো সেখানে সত্যিই ভালো পড়াশোনা হয়, কিন্তু ব্লক লেভেলে, মহকুমা লেভেলে যে স্কুলগুলো গড়ে উঠছে, তাদের পরিকাঠামো কি ততটা উপযুক্ত? তাদের যারা টিচিং স্টাফ আছে, তারা কি ওই লেভেলের প্রশিক্ষণপ্রাপ্ত, বা তারা কি যোগ্য? এই অনেক কিন্তু আমরা কি করছি, খরচ কিন্তু প্রচুর অ্যাডমিশন। এবং রিসেন্ট আমাদের বিচারপতি বিশ্বজিৎ বসু তো বলেছেন সরকারকে, যে এরকম লাগাম ছাড়া ফিজ রাশ টানা, সরকারের কিন্তু রাশ টানা দরকার, কিন্তু সরকার সেই দিকে কোনো খেয়াল নেই। এর পেছনে একটা বিশাল বড় হয়তো চলছে, কিছু একটা ব্যাপার চলছে আর কি, যে যদি আরও বড় বড় কোম্পানি, যারা কর্পোরেট সংস্থা, তারা এই সেক্টরটাকে পাচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং কলেজ খোলা হোক, মেডিকেল কলেজ খোলা হোক, কোচিং হোক আর কি, বা এই যে একদম বাচ্চা জন্ম হওয়ার পর থেকে একদম কিন্ডার গার্ডেন 1 মাস থেকে 2 মাস থেকে প্লে স্কুল থেকে শুরু করে চলুক একদম স্কুল পর্যন্ত, চলো টাকা ঢালো। তাহলে ভাবুন, এই শিক্ষাটা যেখানে রাজ্য সরকার 240 টাকায় মাত্র, প্রায় অবৈতনিক আর কি, একদম বছরে 240 টাকা, মাসে যদি বলি বছরে 240 টাকা একজন দেওয়া কোনো কঠিনই না, আর বই তো ফ্রি। তো সেইটার দিকে না ঝুঁকে আমরা কী করছি, আমরা একদম আমাদের হয়তো, আর ভারতবর্ষে বা আমি পশ্চিমবঙ্গে বলছি, পশ্চিমবঙ্গে 3% মানুষ 50,000-এর উপর বেশি ইনকাম করে, 1 লক্ষ তো খুব কম। তো সেই কষ্টার্জিত টাকা আমরা কী করছি, সেই ব্লক শহরে, জেলা সদরে বা মহকুমা শহরের প্রান্তিক লোকেরা আর কি, মধ্যবিত্ত লোকেরা কিন্তু সেই কষ্টের পয়সা, একটা দুটো ছেলে মেয়েকে মানুষ করার জন্য কিন্তু সমস্ত সঞ্চয়, সমস্ত ইনকাম উজাড় করে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছেন। কিন্তু সেই ফায়দাটা, আর এখানে কিন্তু ফায়দার ব্যাপার থাকে, লাভের ব্যাপার থাকে, যেখানে সরকারি স্কুলে কিন্তু লাভের ব্যাপারটা থাকে না। সরকারের একটা ভর্তুকি থাকে, সরকারের একটা উদ্দেশ্য থাকে যে চলুক সর্বাঙ্গীন শিক্ষার বিকাশে সরকার তো তার মধ্যে চেষ্টা করছে। কিন্তু যখন কর্পোরেট সংস্থা নামবে, তারা কিন্তু দানসত্র খুলে বসবে না, তাদের কিন্তু ব্যবসা হবে প্রাথমিক। তাই বইপত্র, খাতা সব ওখান থেকে কিনতে হবে, জন্মদিন পালন হবে, আনুষঙ্গিক গাড়ির খরচ হবে, অনেক রকম আনুষঙ্গিক খরচ আর কি। এবং সেখানে এলাকা অনুপাতে, জায়গা অনুপাতে মান্থলি 1,000-2,000 থেকে শুরু করে 50-60,000 পর্যন্ত খরচ হতে পারে। অ্যাডমিশন ফিস
5-10 থেকে শুরু করে 50,000 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আর কি। তার সঙ্গে অনেক রকম আনুষঙ্গিক খরচ আছে আর কি, উৎসব অনুষ্ঠান সব কিছু আছে আর কি, বাৎসরিক অনেক কিছু আছে আর কি, নাটক ফাটক সব কিছু মিলে প্রচুর খরচ। তা আপনার কি মনে হয় কী শেখার জন্য আপনি খরচটা করছেন আর কি এই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে? কী পড়বে সে? 1 2 3 4 5 6 7 8 9 10 দশম পর্যন্ত হলো। তার আগে 1টাকে ভেঙে চলে যাচ্ছে প্লে স্কুল, প্রি নার্সারি, নার্সারি, KG1, KG2, KG3, KG4, স্ট্যান্ডার্ড 1 করে অনেক ক্লাস নিয়ে চলে আসছে আর কি। আরে ক্লাসটা কী হবে? 1 2 3 4 4টে ক্লাসে উঠলো, 5 6 7 8 9 10 দশম শ্রেণী পর্যন্ত সে পড়লো আর কি। তারপরে বোর্ডের পরীক্ষা হবে, যে বোর্ডে দেখ না কেন। তারপরে একাদশ দ্বাদশ 11 12 পড়বে আর কি। তারপরে সে ঢুকবে গ্র্যাজুয়েশনের পার্টে আর কি, বা যদি কোনো প্রফেশনাল কোর্স করে নিট দিয়ে সে ডাক্তারি পড়বে, জয়েন্ট মেন অ্যাডভান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, বা কোনো IITতে চান্স পাবে, নাহলে NITতে চান্স পাবে, নাহলে সে চাকরির পরীক্ষা জগতে প্রবেশ করবে আফটার গ্র্যাজুয়েশন। তাহলে আমরা কী করছি? আমাদের সেই কষ্টের টাকাটাই নার্সারি পি লেভেল থেকে একদম প্রচুর টাকা আমরা ইনভেস্ট করে দিচ্ছে, যে টাকাটা খরচ করার কোনো যুক্তি হয় না। কী শিখছে তা বলুন আপনি? সে কী শিখছে? সে তো ইংরেজি শিখছে, সে তো অঙ্ক শিখছে, সে তো বিজ্ঞান শিখছে। এতে কী এমন পড়া আছে যার জন্য আপনি লক্ষ টাকা খরচ করছেন? কোনো যুক্তি হয়? হয়তো এই ভিডিওটা অনেকের ভালো লাগবে না, কিন্তু কোনো যুক্তি হয় না। আমি কিন্তু দিইনি, কিন্তু আমার সেই রকম হয়তো ওই দুটো ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার ক্ষমতা কিন্তু আমার সত্যিই ছিল, কিন্তু আমি দিইনি। আমার বড়ো ছেলেকেও একদম প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে এখন ক্লাস 9-এ সরকারি স্কুলে পড়ে, ছোটো ছেলেও একদম প্রাইমারি স্কুলে পড়ে। কিন্তু অনেকেই হয়তো বলছে, কিন্তু আমি এইটা ভেবেছি যে আমি যদি দিই আর কি, তাহলে পুরো টাকাটাই মানে নষ্ট হবে বলে দিইনি আর কি। আমি যদি তার থেকে সে পড়ুক, শিখুক, জানুক। আর যদি মনে হয় কোনো কোচিংয়ের জন্য যে দরকার, এখন সত্যি কথা বলতে কি, না হলে ওই সর্বোচ্চ লেভেলের পরীক্ষাগুলো নিলে একটু গাইড দরকার, কোচিং দরকার আর কি। সে যেখানেই নেক না কেন আর কি, সে ব্যক্তিগত কোচিং নেক বা কোনো সংস্থার কোচিং নেই, এটা দরকার আছে প্যাটার্নটা বোঝার জন্য, গাইড করার জন্য দরকার। কিন্তু তখন সেখানে ইনভেস্ট করা যেতে পারে আর কি, সেই কোচিংয়ের জন্য। কিন্তু এই যে স্কুলে যেটা পড়ানো হয়, প্রাইভেট স্কুলে আর কি, তার পেছনে আপনারা এত টাকা ঢালছেন, কী ভাবনা থেকে আপনি ভাবছেন? এখান থেকে পাশ করে সে কী করবে? একটা বোর্ডের পরীক্ষায় পাশ করে তারপরে সে কী করবে আমাকে বলুন। আমাকে 1 2 3 4 পড়লো, 5 ভর্তি হলো, তারপরে 5 থেকে 10 পর্যন্ত পড়লো, তারপরে 11 12 পড়লো। এখানে আপনি অনেক টাকা, আপনার সমস্ত টাকা এখানে ব্যয় করে ফেললেন। তাহলে পরের যে পড়াটা হবে, যখন সে ডাক্তারি চান্স পাবে, যখন সে ইঞ্জিনিয়ারিং চান্স পাবে, যখন সে BBA করার চান্স, যখন সে BCA করার চান্স, যখন পেশাদার কোর্স সে করবে আর কি, যে কোনো সে প্রফেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং, থেরাপি, নানা রকম প্রফেশনাল কোর্স এখন বেরিয়ে গেছে। যখন সেটা করবে তখন আমার টাকা তো থাকবেই না। আমার তো মনে হয় এই প্রাথমিক থেকে 12 পর্যন্ত এই বেশি টাকা খরচ করার কোনো যুক্তি হয় না। আমি মানছি ভালো স্কুল অবশ্যই পশ্চিমবঙ্গে আছে, ভালো ইংলিশ মিডিয়াম স্কুল নেই তা না, আছে। কিন্তু যেগুলো ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে, যেখানে পরিকাঠামো নেই, যেখানে হয়তো পরিকাঠামো আছে, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই, যারা মায়না খুব কম পায়, যাদের অত মোটিভেশন থাকে না, তো সেইখানে দিয়ে আমার টাকাটাকে নষ্ট করছি না? ভাবার সময় এসেছে। কিন্তু আমরা কী করছি? আমরা এক মোহের পেছনে ছুটছি, কেন এখানে দিলেই আমার ছেলে একদম আইনস্টাইন হয়ে যাবে, বা কিছু বড় বিজ্ঞানী হয়ে যাবে, নাহলে কিছু একটা হয়ে যাবে আর কি। সম্পূর্ণ ভুল ধারণা। আর একটা কী হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে প্যারালাল শিক্ষা ব্যবস্থা চলছে, সেখানে প্রাইভেট টিউশন বা শিক্ষা, আমার ছিল তো ব্যতিক্রম নয়, কিন্তু সেখানে শেখার ব্যাপারটা কিন্তু একদম কমে যাচ্ছে। আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন স্কুলে পড়েছিল? সে বাড়িতে পড়ে নিজে নিজে, যেটাকে বলছে সেলফ বিপ্লব পালদের বারবার বলছেন আর কি, যে লার্নিং শেখাটা, যেটা আমরাও হয়তো কিছুটা শিখেছিলাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই রেডিমেড খাবার, রেডিমেড পড়াটা পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছে, তারা নিজের যে চিন্তাভাবনাটা, নিজের যে সেলফ স্টাডি, এটা একদমই কমে গেছে, আমার পর্যবেক্ষণ বলছে আর কি। তো এইরকম হতে থাকলে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আলটিমেটলি লাভ কিছুই হবে না। যখন সে এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হবে, যখন তাকে কোনো কোর্স UPSC পরীক্ষা দেবে, BCS পরীক্ষা, ওই প্যাটার্নে চলে আস্তে আস্তে, যখন তার ক্রিটিক্যাল থিঙ্কিং, যখন তার সৃজনশীল ব্যাপারটা আসবে, তখন তার কিন্তু সমস্যা হবে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা খেলাধুলা না করার ফলে কিন্তু আমরা 30-এই কিন্তু আমাদের অবস্থা, তখন জব পাবে সেই ছেলেটি বা মেয়েটি, তখন তার অবস্থা কিন্তু নানা রকম রোগে ভর্তি হবে, সে ওবেসিটি তার বাড়বে আর কি, স্ট্রেস বাড়বে আর কি। কারণ আমরা কিন্তু এখনকার প্রজন্মের ছেলেরা কেউ খেলাধুলা করছি না। 8টা থেকে 10টা টিউশন প্রত্যেকে, আমার ছেলে ব্যতিক্রম নয়, কিন্তু আমরা একটা গোলক ধাঁধার পেছনে ছুটে চলেছে আর কি। হয়তো এটা ব্রেক হবে, কিন্তু এই এখনকার যারা থাকে তারা কিন্তু ভুক্তভোগী হবে আর কি আলটিমেটলি। আমার মনে হচ্ছে আর কি, যে স্কুলটা গৌণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা জাস্ট নাম এনরোলমেন্ট হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে, তারপরে প্রাইভেটেশন চলছে আর কি। হয়তো স্কুলের যে পরিকাঠামো, সেখানে যে সমস্ত স্কুলগুলো অসংখ্য ছাত্রছাত্রী, যেমন আমাদের স্কুলে প্রায় 2000, সেখানে শিক্ষক নিয়োগ সেরকম করে নেই বলে শিক্ষক সংখ্যা কম আছে। তার ফলে 150-200 জন ক্লাসে যেখানে আসছে, সেখানে কোনো শিক্ষকের পক্ষে সেই পরিবেশে পড়ানো সম্ভবপর হচ্ছে না।
কিন্তু সেখানে প্রাইভেট স্কুল হয়তো 40-50 হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু সেরকম করে আমার বক্তব্য চাইলে যে একদম 12 পর্যন্ত বা 9-10 পর্যন্ত বা 5-6-7-8 পর্যন্ত বা নিচু ক্লাসে নার্সারিতে কিন্তু এত টাকা করা যুক্ত হয় না। আর সেই জন্য কিন্তু আস্তে দেখবেন প্রাথমিক শিক্ষা দেবেন অনেক জায়গায় কিন্তু উঠে গেছে, প্রায় 8,000 প্রাথমিক শিক্ষক উঠে গেছে। সংখ্যা দেখলে দেখবেন অনেক জায়গায় কম সংখ্যক, 30 জন, 1 2 3 বা 30 জন। তাহলে এবার এই উঠে গেলে তাহলে প্রাথমিক শিক্ষকের যে চাকরিটা সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক শিক্ষকের যে চাকরিটা আছে হাই স্কুলে বা মাধ্যমিক স্কুলে, এই শিক্ষক পেশাটা কিন্তু আস্তে আস্তে সরকারি শিক্ষক পেশাটা বলছে আর কি উঠে যাবে। সেই জায়গাটা কোনো স্কুলের বিল্ডিং, ধরুন এক্স স্কুলের বিল্ডিংটা কোনো বেসরকারি সংস্থা অধিগ্রহণ করে নেবে, পিপিটি মডেলে বা নর্মাল মডেলে চলবে, সেখান থেকে পরিকাঠামো সে নেবে, ভাড়া দেবে বা কিছু একটা কিনে নেবে, সেখান থেকে সরকারকে একটা পয়সা দিতে পারে সে আর কি, কিন্তু সেখান থেকে তারা প্রচুর টাকার মুনাফা লুটবে আর কি। লোভনীয় হবে বিজ্ঞাপন। এই মার্চ মাস, এপ্রিল মাস শুরু হবে, বিভিন্ন দিল্লি বোর্ডের স্কুলের পাতাজলা বিজ্ঞাপন, অ্যাড, টেস্টিমোনিয়াল, সেখান থেকে আমরা গার্জেনরা আকৃষ্ট হচ্ছে, ওখানে দিলে আমার ছেলেরা বিশাল কোনো বড় কিছু ইউপিএসসি চাকরি রেখে দেবে, আমাদের র্যাঙ্ক করবে। র্যাঙ্ক সবার জন্য হয় না, একটা ছেলেই করবে সেখানে, কিন্তু তাকে দেখিয়ে আরও অনেক ছেলেকে আমাদের আকৃষ্ট করা হচ্ছে আর কি। কিন্তু তার হয়তো সেই রকম তার ক্যাপাবিলিটি নেই হয়তো সেই জায়গায় ক্র্যাক করার আর কি, তার হয়তো অন্য গুণ আছে আর কি। কিন্তু যেটা আসল জায়গা, যেটা সৃজনশীল জায়গা, যেটা হচ্ছে খেলাধুলার জায়গা, এটা আমরা সত্যিই কিন্তু মানে আমরা ছেলেপেলেকে দিতে পারছি না আর কি। স্কুল থেকে এসে 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় কিন্তু একটু ফিজিক্যালি যে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, মাঠও নেই, খেলাধুলার সুযোগে নেই, আবার বই কাঁধে করে চলছে পড়তে। পরপর 3টে প্রাইভেট পড়ছে, 5টা স্কুল করে, 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা, 9টা থেকে আমার 11টা, আবার সকালে একটু 2টো, 8টা 10টা টিউশন, এরকম করে ছাত্ররা পাগল হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে আর কি। তো এর শেষ কোথায় সত্যিই জানি না। প্রশ্নের উত্তর হয়তো এখন মিলবে না, হয়তো মিলবে আজ থেকে 5 থেকে 10 বছর পরে, যখন আমরা চোখে দেখে যাব যে সরকারি স্কুলগুলো সত্যি উঠে গেছে, সেখানে আরও অনেক কর্পোরেট সংস্থা, সেখানে প্রাইভেট স্কুল আস্তে আস্তে গজিয়ে ইতিমধ্যে উঠে গেছে, আরও হয়তো হবে আর কি, আর অনেক টাকা হবে। আমার তো মনে বলছে যে এই শিক্ষা ব্যবস্থাটা বড় লোকদের হয়ে যাবে আর কি, সবাই সেই টাকা অ্যাফোর্ড করতে পারবে না। এখনই দেখবেন অনেক গার্জেন ছাড়িয়ে নিয়ে এসে সরকারি স্কুলে দিচ্ছে, পাচ্ছে না অ্যাফোর্ড করতে, কারণ মানুষের ক্রয় ক্ষমতাও কমে গেছে আর কি, ইনকাম না থাকলে হবে কেমন করে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবুন যে আপনার এই টাকাটা সত্যিই কোনো যুগ, যেখানে আমি বলছি ব্লক শহর, মহকুমা শহর বা জেলা সদর কোনো ক্ষেত্রে পরিকাঠামো দেখুন, দেখার পর খোঁজ খবর নিন, তারপরে আপনি ভর্তি করুন কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে, নাহলে আপনাকে আবার সেই ব্যাক করতে হচ্ছে সরকারি স্কুলে আর কি। এবং সরকারি স্কুলের পরিকাঠামো সরকারকে উন্নত করা দরকার। অনেক স্কুলে সত্যিই ভালো আছে, আমরা সঙ্গে দেখতে পাই, ভিডিও দেখতে পাই, আবার শিক্ষক নিয়োগ নেই বলে সেই স্বল্প পরিকাঠামোর মধ্যে সেই বিদ্যালয় হয়তো পেরে উঠছে না আর কি, সংখ্যা অনেক বেশি হচ্ছে, আবার কোথাও কোথাও ছাত্র সংখ্যার অভাবে স্কুলগুলো ঢুকছে নেই সেখানে, আর যেখানে একটু পড়াশোনা হচ্ছে সেখানে ছেলেপিলে গিয়ে ভিড় করছে, ডিমান্ড বেশি থাকছে। আবার প্রাইভেট স্কুল চলছে, গার্জেনরাও দোলাচলে কোথায় দিলে ভালো হবে, মানে একটা দুটো ছেলে মেয়ে তো, তাদের ভবিষ্যৎ নিয়ে গার্জেনরা, আমিও যেরকম অতিশয় উদ্বিগ্ন, চিন্তিত। আর সেই জায়গাটা খুব একটা দুর্বল জায়গা, আমাদের বাবা মার কাছে একটা সফট কর্নার হচ্ছে এই তাদের নিজস্ব ছেলেমেয়েরা। আর সেই জায়গাটায় কিন্তু যারা ব্যবসায়ী, যারা এরকম কর্পোরেট সংস্থা, এই জায়গায় কিন্তু হিট করছে আর কি। আর এই জায়গায় বিজ্ঞাপন দেখাচ্ছে, এই জায়গায় কিন্তু হিট করে বহু টাকা ইনকাম হচ্ছে আর কি। এবার সবাই কি পাচ্ছে? একটা দুটো ছেলে পাচ্ছে, আর কিন্তু টাকা ইনকাম কিন্তু কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে কিন্তু এক একটা বেসরকারি কোচিং সংস্থার আর কি। কিন্তু সেই যোগ্যতা আমার তো মনে হয় যে ছেলেপিলে যেটা দরকার, সেলফ লার্নিং, একটু মেডিটেশন করা, একটু ফোকাস থাকা, যেটা বিপ্লব দা বলে ডিফিউজড থিঙ্কিং আর কি, ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীল কোনো চিন্তাভাবনা, ক্রিয়েটিভ থিঙ্কিং, এইগুলো যদি ডেভেলপমেন্ট করতে পারে। এবং পেপার আমি দেখে এগুলো ফিল করছি, আজকের কোনো ছেলেমেয়ে আপনি তুমুল ক্লাসে পেপার সে পড়ে না, জিকে সম্পর্কে তার জেনারেল নলেজ তার কোনো নেই, তার রিজনিং সে করে না আর কি, সে কোনো সম্পাদকের কলাম সে পড়ে না, শুধু খেলা দু একটা দেখে, বাকি কোনো সম্পর্কে তার পড়ার বইয়ের বাইরে তার কোনো এক্সট্রা কোনো কারিকুলাম নেই, কোনো নলেজ নেই, এটা অধিকাংশ ক্ষেত্রে। তাহলে তাতে লাভটা কী হচ্ছে? আর আপনি যদি প্রাইভেট স্কুলে দেন সেরকম ভালো মানের না, তাহলে তো আপনার তো পুরোটাই লস, টাকাটাই লস হচ্ছে আর কি। এগুলো ভাবুন, ভেবে তারপরে টাকাটা ইনভেস্ট করুন। আর যেগুলো সত্যিই ভালো স্কুল সেখানেও কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ, ওই টাকা মানে আমার শিক্ষাটাকে কিনে নেওয়ার চেষ্টা করছে আর কি। আর অনেক সময় গার্জেন কী করে, অনেক ব্যবসায়ী বা যারা অর্থ আছে, অনেক সেলিব্রিটি গার্জেন কী করে, একটা জায়গায় দিয়ে তার দায়িত্বটা সে পূরণ করার চেষ্টা করে, চলো আমি দিলাম তো, বাকি ওনারাই সব কিছুর জন্য মেশিন, সেখানে আমি দিয়ে দিলাম, সেই মেশিনে আমার ছেলে গড়ে পিঠে আইনস্টাইন হয়ে যাবে, জগদীশচন্দ্র বোস হয়ে যাবে, আর তা নাহলে কিছু একটা হয়ে যাবে আর কি। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ধারণা।
আর আমরা হয়তো নিজেরা অতটা সময় দিতে পারছি না আমাদের ব্যস্ততার কারণে, কাজের চাপে, পেশাগত কারণে আর কি। কিন্তু আজকে যদি সত্যি সত্যি শেখার ইচ্ছা থাকে, এখন এআইয়ের যুগে, চ্যাটজিপিটির যুগে বাড়িতে বসে তার যদি অনুসন্ধিৎসা থাকে আর কি, শেখার আগ্রহ থাকে, নিজেকে মোটিভেট করার ইচ্ছা থাকে, তাহলে আর কাউকে দরকার লাগে না তার। আর শিক্ষক মহাশয়ের সব থেকে বড় কথা হচ্ছে এটা, একটা ছাত্রের মধ্যে এই অনুসন্ধিৎসা জাগিয়ে তোলা, লেখাপড়ার প্রতি আগ্রহ জাগিয়ে তোলা, পড়াশোনাকে ভালোবাসতে শেখানো, এটাই প্রধান কর্তব্য শিক্ষকের। তবেই সে যে টকবকে ছুটবে, যেটা আমাদের গত বছর যে ফার্স্ট চন্দ্র হয়েছিল, যে তার মধ্যে অনুসন্ধিৎসা, জিজ্ঞাসু মনোভাব, এইটা কিন্তু আজকে শিক্ষক মশাই মনে হয় আমরা রাগ করছি, কোনো প্রশ্ন করলে আমরা একটু বিরক্ত বোধ করছি যে কী আবার উল্টোপাল্টা প্রশ্ন করছি আর কি, তা আমরা তাকে দমিয়ে দিচ্ছি আর কি, এরকম ঘটনা কিন্তু ঘটছে আর কি। তো আপনারা ভাবুন যে আপনার কষ্টের টাকা এইরকম ব্যাঙের ছাতার মতো গজে ওঠা বেসরকারি, প্রাইভেট, ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম স্কুলে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা। আর আমরা হয়তো আমাদের সময় বাঁচাতে আমরা এটা করছি। আর পড়াশোনার মান তো অনেকটাই কমে গেছে আর কি। আপনি যদি বিভিন্ন বোর্ডের পরীক্ষাগুলো দেখুন, এই যে মাধ্যমিক এতজন পরীক্ষা দিল না, 1 লক্ষ, প্রায় উচ্চ মাধ্যমিকে প্রায় 55,000 পরীক্ষা দিচ্ছে রেজিস্ট্রেশন করার পরেও আর কি। এরা এই বয়সে তার পেশা বেছে নিচ্ছে আর কি, পেশাগত কারণে পড়াশোনা ছেড়ে দিচ্ছে আর কি, বা ভাবছে পড়াশোনা করে কী হবে, এটাও একটা তাদের বড় প্রশ্নের জন্য, কী হবে, নকল করার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে আর কি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের ভাবতে হবে যে কি করলে আমার ছেলেটি মেয়েটি উপযুক্ত হবে সমাজে চলার ক্ষেত্রে। একমাত্র উপায় হচ্ছে নিজে পড়ে, নিজে জানা, নিজে বোঝা, সেলফ লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আউট অফ দ্য বক্স ভাবা। আর সবথেকে বড় দরকার, আমি আবারও বলছি, কমিউনিকেশন স্কিল, কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করা আর কি, এইগুলো শেখা খুব জরুরি আর কি। পড়াশোনা বারবার করে বলছি আমি এটা। এই পেছনে যে বইগুলো আছে, এই বইগুলো পড়ে, সেলফ হেল্প বইগুলো পড়ে নিজের ডেভেলপমেন্ট করানো, পার্সোনাল ডেভেলপমেন্ট করানো, এইগুলো বেশি জরুরি আর কি। মানুষের কী করে কথা বলবো, কী করে মিশবো, কী করে আমার ভাষা শিখতে পারি আমি আর কি, আমি যাতে 2-3টে ভাষায় আমি যেন সাবলীলভাবে কথা বলতে পারি, আমার যেন জড়তা না থাকে, আমি যেন ফ্লুয়েন্টলি সব কিছু বলতে পারি, আমি যেন নিজেকে প্রেজেন্ট করতে পারি, আমি যেন আউট অফ দ্য বক্স ভাবতে পারি, আমি যেন ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, আমার মধ্যে যেন ক্রিয়েটিভ পাওয়ার থাকে, আমার মধ্যে যেন একটা হান্টার মানসিকতা থাকে, আমি যেন নিজেই খুঁজে নিতে পারি, আমাকে কেউ খাইয়ে দেবে তার থেকে আমি নিজেই খুঁজে নিয়ে খাবো, খুঁটে খাবো, বই আমি খুঁটে পড়বো আর কি। আর সেখানে একটু ফোকাসড পড়া খুব জরুরি, একটু মেডিটেশন করা। তাহলে আপনি যেটা মনে আপনি যেটা বিপ্লব বলে গুণ করুন, মনেই ভাবুন আর কি, মনেই 2 সংখ্যা 1 সংখ্যা গুণটা করুন আর কি। পড়াটাকে আপনি মনে সেটাই দেবে, ভালো মেডিটেশন হবে আর কি। পড়াটাকে মনের মধ্যে আপনি ভাবুন আর কি। এইরকম করে ভাবনা চিন্তা করতে হবে। আমার একটাই ভিডিও বানানোর উদ্দেশ্য যে আপনার এই টাকাটা সেই রকম উচ্চমানের বেসরকারি স্কুলে না দিয়ে আপনার মতো সরকারি স্কুলে ভর্তি করুন, বরঞ্চ আপনি বাড়িতে নেট কানেকশন নিয়ে আপনি গাইড করুন যে এই যে চ্যাটজিপিটি, এআই বা ইউটিউব থেকে বা এইরকম নানা রকম সোর্স আছে, বা ফিজিক্যালি বই থেকে আপনি ওই সূত্রধরের কাজটা করুন না, যে গার্ড অভিভাবক যে কী করে সে কী করবে, আপনি তাকে বলে দিন এই করে, আপনি খোঁজ নিন, আপনি পড়াশোনা করুন, আপনি স্টাডি করুন, আপনি বিপ্লব দার জীবন জীবিকা বইটা পড়ুন, ভিডিও দেখুন, আপনি শিখুন, শিখে আপনি সেই সময়টা তাহলে তার বাঁচবে, আপনি সেই অনুযায়ী তাকে গাইড করুন। অসংখ্য এরকম ভিডিও আছে। ছেলেপিলেকে বেশি দিলে ওরা পাজল হয়ে যাবে, কোনটা দেখবো না দেখবো না, তার থেকে গার্জেনরা যদি এটা নিজেরা দায়িত্ব নেয়, এরকম করলে সত্যিই ভালো হবে। আমার তো মনে হয় কোনো যুক্তি নেই অত টাকা খরচ করার, অত টাকাটা সঞ্চয় করে রাখুন, পরবর্তীকালে কোনো কোচিংয়ে আপনার ইউপিএসসি বিসিএসের কোচিং তো লাগবেই আর কি, এটাতে আপনি এই টাকাটা ব্যয় করতে পারেন আর কি। এরকম ভিডিও নিয়ে আমি আরও আসবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম আর কি। আর শেখায় গুরুত্ব দেওয়া অবশ্যই উচিত, শিখুক, সেলফ লার্নিং শিখুক, ভাবুক, খেলাধুলা করুক, এইগুলো কিন্তু আলটিমেটলি হয়তো আপেক্ষিক, সমাজে সেরকম গুরুত্ব নেই, কিন্তু কার্যকরী গুরুত্ব এর অনেক বেশি, অনেক গভীরে। সেটা হয়তো সেই ছেলেমেয়েরা, সেই অভিভাবকরা 10 বছর 5 বছর পরে তার ফসলটা পাবে আর কি। এটা সেই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো মনে হবে আপনার এই খেলাধুলাটা করাটা, ক্রিটিক্যাল থিঙ্কিংটা, লিডারশিপ কোয়ালিটি, খেলতে গিয়ে খেলার লিডারশিপ কোয়ালিটি, হাম্বলনেসটা, সহযোগিতার মনোভাব, এগুলো যে গড়ে উঠবে না তার মধ্যে, ইগো কম হয়ে যাওয়া আর কি, সবাইকে নিয়ে মানিয়ে চলে, অ্যাডজাস্টমেন্ট, সমস্ত কিছু কিন্তু তার পরবর্তীকালে কম্পাউন্ড ইন্টারেস্টে তার জীবনে, ব্যক্তিগত জীবনে, তার প্রফেশনাল জীবনে তার কিন্তু বিশাল কাজে দেবে আর কি, আমার মনে হয় আর কি। অতএব নামি দামি প্রাইভেট স্কুলে পাঠানোর আগে একটু ভাবনা করুন, দেখুন কাছের কোন সরকারি স্কুলে একটু ভালো পড়াশোনা হয় সেখানে দিন। আর স্কুলটা সত্যি কথা বলতে কি করুক না, স্কুলে যদি পড়াশোনা নাও হয় যাক না, ওটাই একটু মজা আর কি, স্কুলটা মজা হিসেবে নেক আর কি।
আর বাড়িতে সে আপনি দেখুন বা সে নিজে বাড়িতে স্টাডি করুক, অনেক রকম সোর্স আছে এখন ইউটিউবে যা দেশি বিদেশি ইংলিশ বাংলা হিন্দি মিলিয়ে যা ভিডিও আছে, একটা টপিকে আপনি ভূগোল ইতিহাসে আপনার কিছু লাগবে না আর কিছু, প্রচুর অসংখ্য ভিডিও আছে, শুধু আপনাকে খুঁজে বের করে নিতে হবে যে কোনটা আপনার পক্ষে উপযুক্ত আর কি, কোনটুকু দরকার কোনটুকু দরকার না, সেই কাজটা আপনি অ্যাজ এ গার্জেন বা কেউ আপনাকে গাইড করবে, কিন্তু কোনো দরকার নেই আর কি। সারাটা দিন আমাদের ভাবুন তো, একটা বাচ্চা তার খাবার খাওয়ার ক্ষমতা আছে, আমি তার মুখে ঠুসেই যাচ্ছি খাবার খাইয়ে যাচ্ছি, সারাদিন ধরে খাবার খাইয়ে যাচ্ছি, তার আর খাবার খাওয়ার ক্ষমতা নাই, সে নিতে পারছে না, তাও তাকে চাপিয়ে যাচ্ছে রাতে 10টা পর্যন্ত, সকাল 6টা থেকে শুরু করে আর কি। তো একদম অসুস্থ হয়ে যায় মানসিকভাবে আর কি। আর এরকম করেই ওটা পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে এগিয়ে চলেছে, এগিয়ে বাংলা 10 বছর পরে হয়তো বলবে আমরা সত্যি এগিয়ে যেতে পারলাম না, আমরা আরও পিছিয়ে গেলাম আর কি। কিন্তু সরকারের তরফ থেকে আমি বলবো কোনো রকম চেষ্টার ত্রুটি নেই, কিন্তু আমরা অনেকে বেশি বুঝছি, বেশি জানছি, জেনে সব রকম কিছু দেখতে গিয়ে আমাদের হয়তো কোথাও একটা ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে আর কি। এটা আমার পর্যবেক্ষণ মনে হলো যে, আর আমি নিজেও সত্যিই অত সময় দিতে পারি না, যেটা দেওয়া খুব উচিত, তাহলে মনে হয় অনেক সমস্যার সমাধান ওখানে হয়ে যাবে। আমাদের সময়টাকে, আমাদের ফোন দেখা, আমাদের ব্যক্তিগত আড্ডা, আমাদের বইটাকে থেকে আমরা যদি করতে পারি, তার জন্য হয়তো আমার বাচ্চাদেরকে আরও বেশি করে টিউশন দিচ্ছি, দিয়ে বলছি আমি তো দিয়েছিলাম 7টা-8টা টিউশন, আমার তো কোনো দোষ নেই, আমি তো দিয়েছিলাম তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে, আমি তোমাকে হোস্টেলে রেখে পড়াশোনা করলাম, কই আমার তো কোনো দোষ নেই। আর সেই সুযোগটা নিয়ে এই যারা কর্পোরেট সংস্থা, তারা কিন্তু কোটি কোটি টাকা লাভ করে নিচ্ছে আর কি। তার মধ্যে ভালো আছে, ভালো সংস্থাও আছে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে আর কি। অতএব ভাবুন, আবার সময় হচ্ছে কী করে আপনার সন্তান, একমাত্র সন্তানটি কী করে সামনের দিকে এগিয়ে যাবে। আমি যে পয়েন্টগুলো বললাম একটু আপনারাও ভাববেন, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীল ক্ষমতা, লার্নিং, খেলাধুলা করা, মাঝে মাঝে ভালো সিনেমা দেখা, নাটক করা, গান করা, আবৃত্তি করা, সুইমিং করা, এইসবগুলো করুক অল্প অল্প করে। আমিও চেষ্টা করছি, কিন্তু সবসময় সফল হয়ে উঠতে পারছি না, এখানে আমারও বড় একটা আক্ষেপ। হয়তো সেরকম পরিবেশ নেই, তাই পাচ্ছি না। আমাদের সময় পরিবেশ ছিল, তাই স্কুলের পর আমরা বিকালে খেলেছি, সাঁতার কেটেছি, সিনেমা দেখেছি রবিবারে একটা করে, কিন্তু এখন সেরকম সুযোগ নেই, তাই এখনকার ছেলেমেয়েরা কেউ খেলছে না, 1% খেলছে কি সন্দেহ, আমাদের সময় 90% খেলতো। মোবাইলে গেম খেলছে ছেলেমেয়ে এখন বেশি, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, রিলস বানাচ্ছে মেয়েরা। কিন্তু তার একটা তুমি আগে নিজে তৈরি করো, নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, তোমার যোগ্যতা হোক, তখন তুমি একটা বড় চাকরি পাও, তুমি একটা IAS অফিসার হও, তুমি একটা বিশেষ অফিসার হও, তখন তোমার রিলস লক্ষ লক্ষ লোক দেখবে। কিন্তু তোমার কী এমন যোগ্যতা হলো যে তোমার রিলস লোককে দেখবে? তো এটা অনেক কিছু ভাবার ব্যাপার আছে, এরকম ভিডিও বানালাম যে দেখুন, আপনারা ভাবনা চিন্তা করুন, করে ডিসিশন নিন, খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, আপনার ছেলেকে কোথায় ভর্তি করবেন বা কীভাবে আপনার ছেলেকে গাইড করবেন, সেটা একটু আমি আলোকপাত করলাম আর কি। এই সঙ্গে আমার বিপ্লবদার ভিডিও বা অন্যান্য ভিডিও দেখেছি আমি, তাদের কাছে আমি ঋণী, আর নিজের অভিজ্ঞতা থেকেও আমি কিছুটা শেয়ার করলাম, আপনারও ভাবুন আর কি। আর আমাদের সরকারি স্কুলে সবথেকে বড় অসুবিধা, কিছু কিছু সরকারি স্কুলে অত্যধিক স্টুডেন্ট, যেখানে দেখবেন অনেকটা স্টুডেন্ট বেশি, আবার পার্শ্ববর্তী স্কুলে হয়তো স্টুডেন্ট নাই, সমস্ত স্টুডেন্ট এলাকার সেই স্কুলটা যাচ্ছে, সেখানে একটু পড়াশোনা হচ্ছে আর কি। আর সেটা হতে গিয়ে ব্যালেন্স থাকছে না আর কি, সে তার উপরে চাপ পড়ে যাচ্ছে, সেই স্কুলটা সেরকম করে যে কোয়ালিটি শিক্ষক কম সে তার পক্ষে হচ্ছে না। তো এবার সরকার ভাবছে যে সারপ্লাস টিচারকে নিয়ে যাওয়া যায় কিনা, এইখানকার টিচার ওখানে গিয়ে ক্লাস নিতে পারি কিনা, সেটা সরকার ভাবনা চিন্তা করছে আর কি, যে কাছাকাছি ব্লক অনুযায়ী কোনো কিছু করা যায় কিনা, সরকার ভাবছে, কিন্তু সেটা মানে বাস্তবে তার প্রয়োগটা হয়তো সেরকম করে হয়ে উঠছে না আর কি। কিন্তু সরকারকেই উপায় বের করতে হবে। এবং শিক্ষা খাতে আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র সরকারকে, যে শিক্ষা খাতে কিন্তু ব্যয় বরাদ্দ বাড়াতেই হবে, এছাড়া কোনো জাতির উন্নতি হবে না। আপনি ইউরোপের যে দেশগুলো, ফিনল্যান্ড আছে, ডেনমার্ক আছে, তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে, চীনও তা এগিয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র শিক্ষার উপরে বেশি গুরুত্ব দেয়। আমরা কিন্তু শিক্ষাকে অত গুরুত্ব দিচ্ছি না, আমাদের একটু পেছনের সাইডে গুরুত্ব আছে আর কি। এবং বেসরকারিকরণের যে ঘোড়া ছুটছে আর কি শিক্ষার দিকে, তাতে কিন্তু সমস্ত রাজ্য এবং ভারতবর্ষ কিন্তু তার পেছনে লাগাম ছাড়া করে দিয়েছে আর কি, লাগামটা সরকারের হাতে নেই। আর তার ফলে কর্পোরেট সংস্থাগুলো, কোচিং সেন্টারগুলো তাদের মতো করে মুনাফা লুটছে। আর এর সব থেকে শিকার হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, যারা হয়তো সর্বস্ব হারিয়ে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কিছুই জুটছে না, আর কোটায় আত্মহত্যার সংখ্যা দিন দিন আরও বেড়ে যাচ্ছে আর কি। এর উপায় আপনারাই, কি দরকার, বাড়িতে পড়ুক ছেলেটি, খরচ হবে না, ছেলেমেয়ের মধ্যে ডিপ্রেশন আসবে না।
যে সোর্স বাড়িতে পাচ্ছেন, একটা নেট কানেকশন নেওয়ার পর গোটা বিশ্বটা আপনার ওপেন হয়ে গেছে ইউটিউবের মাধ্যমে, এআইয়ের মাধ্যমে, চ্যাটজিপিটির মাধ্যমে। সেই সোর্সটাকে কাজে লাগিয়ে আপনি নিজেকে এক্সপ্লোর করুন, আপনার ছেলেকে নিজের মতো করে ভাবার সময় করে দিন। নাহলে বিপ্লবদার ভিডিওগুলো দেখুন, জীবন জীবিকার ক্লাসগুলো দেখুন, দেখবেন কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন। অনেক গাইড ফোনের এবার তার ক্লাস নিচ্ছেন, সেগুলো ফলো করুন, দেখুন, তাহলে এবার আমার চোখটা একটু খুলবে। আর বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট দিন। আমি যদিও পাচ্ছি না, পেরে উঠছি না, কারণ আমিও সিস্টেমের মধ্যেই পড়ে আছি। সেই সিস্টেম থেকে বেরোতে গেলে কিন্তু একটা বড় ঝাঁকুনি দরকার। সেই ঝাঁকুনি দেওয়ার লোকের কিন্তু বড্ড অভাব। আমরা স্রোতে গা ভাসিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে। এর ডেস্টিনেশন কোথায় আমরা নিজেরা জানি না, কিন্তু এই ছুটতে ছুটতে একদিন দেখব সরকারি স্কুলগুলো হয়তো হারিয়ে গেছে, প্রাথমিক অলরেডি হয়ে গেছে, হাই স্কুল আস্তে হারিয়ে যাবে এবং সেখানে বেসরকারি স্কুল একদম ভর্তি হয়ে যাবে। আর সেখানে শিক্ষা হয়ে উঠবে মহার্ঘ। যে মহার্ঘ শিক্ষা গ্রহণ করার ক্ষমতা কারো থাকবে না। হয়তো এদিকেই চলেছে আর কি। আজ থেকে সময় বলবে কি হতে যাচ্ছে। আমার প্রেডিকশন ভুলও হতে পারে, ভুল হলে আমি খুশি হব। যদি সত্যি সরকারি স্কুলগুলো আবার নতুন করে বাউন্স ব্যাক করে, যদি ভালো হয়, তাহলে আমাদেরই তো ভালো। আমরা এখন চাকরি করবো 16-17 বছর আর কি, আমাদের ছেলেমেয়েরা তাহলে চাকরি বাকরি পাবে। স্কুলগুলো টিকলে আমার ছেলেমেয়েরা একটা পেশা পাবে। যে আমরা যখন ভাবতাম যে চলো তুমি একটা স্কুল চাকরি পাবে, সেই আশায় আমরা পড়াশোনা করেছিলাম, আমার ছেলেমেয়েরাও সেই আশায় পড়াশোনা করতে পারবে। আর কাজে টিকুক, সরকারি স্কুল টিকে থাকুক, আমরা সেটাই চাচ্ছি। কিন্তু সেটা কি আদৌ সত্যি হবে, না 20 বছর পরে এগুলো কালের স্রোতে হারিয়ে যাবে, সময় বলবে। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম ভিডিও আমি অনেক নিয়ে আসবো। যদি ভালো লাগে আমার কথাগুলো, আমার চ্যানেলটা, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। এরকম ভিডিও আমি অনেক নিয়ে আসবো। পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর এই সমস্ত মতামত আমার সম্পূর্ণ ব্যক্তিগত, আমার পর্যবেক্ষণ। আর কিছুটা বিপ্লব পাল অন্যান্য যারা ভিডিও বানিয়েছেন এই সম্বন্ধে, তাদের কাছে আমরা একটু ঋণী। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।